নমস্কার। আজকে আমি আপনাদের কাছে আমার নিজের ইন্ট্রোডাকশনটা দেবো, যেটা আমার পরিচয়। কেননা আপনারা যে ভালোবাসা দিয়েছেন, আমি কিন্তু ভাবিনি যে এই কদিনের মধ্যে আপনারা আমাকে এত ভালোবাসা দেবেন। আর এই চ্যানেলটা কিন্তু আমি বানিয়েছি যে আমার ছেলেরা এবার বড় হয়ে যাচ্ছে, এবার বড় ছেলে বাইরে চলে গেছে, এবার ছোটো ছেলে আর 2 বছর পর যাবে। তা আমি ভাবলাম এবার আমার সময়টা কী হবে, তো একটা চ্যানেল বানানো যাক। কেন আমার ক্ষমতা গানেরও নেই আর নাচেরও নেই, আর আমি ডেলি ব্লগ বানানো পছন্দ করি না। তো এবার আমার এটাই হবে। আর আমার ক্ষমতাটা কী, এবার আমার স্বামী কিন্তু আমাকে বিজনেসের জন্য অনেক ইনসিস্ট করেন যে আমার বিজনেসটা তুমি দেখো, কিন্তু আমি বিজনেস দেখি না ঠিকই, কিন্তু আমি ওনার পরামর্শদাতা। আমি কিন্তু ঠিক ভালো ওনার বিজনেসে ডিসকাস করে ওনাকে রায় দিতে থাকি যে এটা করো, এটা করলে ঠিক হবে, এটা করলে এটা ওনার ফলো হয়, তাই জন্য উনি আমার কাছে সব ডিসকাসও করেন। এবার হচ্ছে যে আপনাদের এত ভালোবাসা পেয়েছি যে আমি নিজের বলার ক্ষমতা, যে আমি জানতাম যে আমি একটু বলতে পারি, কিন্তু এত ভালো লাগবে আপনাদেরকে সেটা কিন্তু বুঝতে পারিনি। আচ্ছা, আমি কিন্তু সবসময় রাজনীতির উপর টিপ্পণী করব এই জন্যে কিন্তু আমি চ্যানেল বানাইনি। এখন যা রাজনীতির পরিস্থিতি তার উপরে আমার মনের যে ওপিনিয়ন, কেননা আমি লিখি না, আমার যেটা ওপিনিয়ন সেটা আমি বলে দিই, অত ফিল্টার করে আমি বলতে পারি না। আর হয়তো আমি অত উচ্চশিক্ষিতও না যে আমার হয়তো কোনো না কোনো ওয়ার্ড কখনো না কখনো আপনাদের খারাপ লেগেই থাকতে পারে, কিন্তু একটু ছোটো বোন হিসাবে শুধরে নেবে। এবার আমি আমার নিজের পরিচয় দেবো। আমার নামে কিন্তু একটা কনফিউশন আছে যে আমি বাঙালি কিশোরী নামটাতে, কিশোরী যে নাম সেটা কিন্তু একটা বিহারি নাম, আর আমি কিন্তু একজন বিহারি, সেটা আপনাদের বলে দিই। এবার আমার বিহারি আর বাঙালির মধ্যে যে এত আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি একটা বাঙালি ফ্যামিলিতে, তাই জন্য আমি বাঙালি, পড়াশোনা সব আমার বাঙালিই। কিন্তু আর আমার স্কুলও কিন্তু দেশবন্ধু বালিকা বিদ্যালয়, আমি কিন্তু একটা বাংলা স্কুল থেকে মাধ্যমিক করেছি। আর আমার বাড়ি আলিপুর, আমার বাবা চাকরি করতেন ট্রামে, কিন্তু আমি খুব অসুস্থ হওয়াতে আমার 3.5 বছর বয়সে আমার মা মারা যায়। তখন আমাদের তো ওই এত নিজের বাড়ি না, আমাদের ওই ভাড়া বাড়ি, যেগুলো যে একটু ছোটো ছোটো ঘর, একটা রুম, একটা কিচেন থাকে। তো আমাদের আলিপুরে একটা আছে ওরকম, যেখানে আমরা 20-25 জন ফ্যামিলি ছিলাম, বস্তি বলুন আর ছোটো মোটো ফ্যামিলি থাকার মতো জায়গা বলুন, তাই বলুন, ছোটো ছিল কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এবার আমার যখন মা মারা যায় তখন আমার আমার শরীরটা খুব খারাপ ছিল। ক্যালকাটা হসপিটাল আমাকে বলে দিয়েছিল যে এ হয়তো আর বাঁচবে না, এর খুব কেয়ার করার দরকার আছে। মা মরে যাওয়াতে আমাকে কেয়ার করবে কে, আমার তো খুব শরীর খারাপ। তখন আমাদের পাশের বাড়ি বাঙালি ফ্যামিলি ছিল, উনি বয়স্ক, ওনার 6টা সন্তান। এবার উনি তখন আমার বাবাকে বললেন যে গনু, সে তুমি তোমার মেয়েকে দিয়ে দাও আমাকে, আমি একটু যত্ন করে দেখি, যদি ওকে বাঁচাতে পারি তো আমি বাঁচিয়ে দেবো, কিন্তু তোমার মেয়ে তোমারই থাকবে, কারণ আমি ব্রাহ্মণ ঝা, আর ওনারা ছিলেন ঘোষ। তো উনি কখনো চাইতেন না যে একটা ব্রাহ্মণের মেয়েকে আমি কোনো করবো। ও চাইতেন যে বাচ্চাটাকে একটু সুস্থ করব, ওনার খালি এইটাই ছিল যে আমার বাচ্চাকে সুস্থ করতে হবে। তো উনি ওই জন্যে আমাকে কোনো দিনও আমার পদবী ঝাই রেখেছেন, পড়াশোনা করিয়েছেন। তো আমি হিন্দি ধরতে পারিনি বলে আমাকে বাংলাতেই পড়িয়েছেন, কিন্তু উনি আমাকে সব দিন বুঝাতেন যে এনা তোমার বাবা, তুমি আমার ঘরে থাকো, কিন্তু এনা তোমার বাবা মা। ওরা কিন্তু উনি এত সৎ, এত ভালো ভদ্রমহিলা ছিলেন। আমি ওনাকে ঠাকুমাকে বাই বলতাম। তা আমি ওনার কাছেই তখন আমি বাঙালি ফ্যামিলিতে চলে গেলাম, তখন আমার 3.5 বছর বয়স। তখন ওনারা আমাকে এত যত্ন করলো যে একটা মরা বাচ্চাকে বাঁচিয়ে দিল। এবার আমার যাওয়াতে ওনার ছেলে সরকারি চাকরি ব্যাংকে, ইউকো ব্যাংকে ওনার মেজো ছেলে কাজ করতেন, ওনার পার্মানেন্ট জব হয়ে গেল। তো উনি বললে যে মা, সে এর বাবার থেকে আর কোনো খরচা নিও না, এর খরচাটা আমিই দেবো, এ আসতে আমার ঘরে লক্ষ্মী এসছে। তো ওনার অভাবে সংসার ভরে গেল, ওনারা আমার সেবা করলেন, আমি বাঙালি হয়ে গেলাম। আমাকে ডাক্তার বললো মাছ মাংস খেতে, তো আমার বাবা বলল যে ঠিক আছে খাও। আমার ঠাকুমা কিন্তু সব আমার বাবাকে জিজ্ঞেস করতো যে এটা দেবো কি না, এটা দেবো কি না। তো আমার বাবা বললেন ঠিক আছে। আমি জানতাম এবার আমার বাবা হয়ে গেলো আমার প্রতিবেশী, আর ওরা হয়ে গেলো আমার ফ্যামিলি। তো ওনাদের কাছে আমার বড় হওয়া, তাই জন্যে আমার বাংলা রহন সহন, পড়ালেখা সব কিছু। তখন 2000 সালে কিন্তু আমার ঠাকুমা মারা গেল। তখন কিন্তু আমার ঠাকুমা বলতেন যে গনু, তুমি বিহারি ফ্যামিলিতেই বিয়ে দেবে, বিয়েতে তোমার অসুবিধা হবে না, যা খরচা আমরা দিয়ে দেবো।
এতটা আমি বললাম। এবার যদি আমার গল্প ভালো লাগে তাহলে আমাকে ভালো ভালো কমেন্ট করে জিজ্ঞেস করলে তবে কিন্তু আমি বলবো, নাহলে কিন্তু আমি বলবো না।